হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিভিস ক্লাসেস। যেরকম আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এই ভিডিওতে আমি একটা ডেরিভেশন করব, বেসিক একটা ফর্মুলা ডেরিভেশন করব, যেখান থেকে বাকি ফর্মুলাগুলো ইজিলি আমরা পেয়ে যাব। বাট ফার্স্ট ফর্মুলা ডিরাইভ করা খুব ইম্পর্ট্যান্ট। সো হোয়াট দ্য ফর্মুলা ইজ? দ্য ফর্মুলা ইজ cos a plus b is equals to cos a cos b plus minus sin a sin b। এটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে একটা সার্কেলের উপরে আমরা কি করে কোঅর্ডিনেট প্লট করি, বা একটা সার্কেলের উপরে যে কোনো একটা পয়েন্ট নিই, যে সার্কামফারেন্স একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা কি করে বার করব সেটা আমাদের জানা ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা অনেকেই জানো এটা, স্টিল আমি একবার রিক্যাপচুলেট করব যে কিভাবে বার করতে হয়। ফর দ্যাট অ্যাট ফার্স্ট উই নিড টু ড্র আ অ্যাক্সিস, আর তার উপরে আমরা সার্কেল আঁকবো। চলো এঁকে ফেলি। অনেকটা সার্কেলের মতো হয়েছে, কনসিডার মাই ড্রয়িং প্লিজ। আর হচ্ছে চলো, লেট আস টেক আ পয়েন্ট হিয়ার এ। ওকে, একটা লাইন টেনে নিই, লেট দ্য সেন্টার বি ও, দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, রেডিয়াসটা এখানে লিখছি, রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ আর, আর এই পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা বার করব। ঠিক আছে, দেখো আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি আঁকি, দেন দিস ইজ দ্য হাইট, অর উই ক্যান সে দ্য পারপেন্ডিকুলার, দিস ইজ দ্য বেস অ্যান্ড দিস ইজ দ্য hypotenuse and the angle is theta। ঠিক আছে, তাহলে আমরা cos theta কে এরকম লিখতে পারি যে cos theta equals to curly black hair, so black is b and hypotenuse is what? OA means r radius, so r, so we can write b equals to cos theta r cos theta। ওকে, sin theta জন্য এবার কি করব? sin theta equals to কি perpendicular by hypotenuse, which can also be written as p by r। okay, then if we simplify it, then we can write that perpendicular is equals to r sin theta। একটা কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট মানে হচ্ছে ওই পয়েন্টটা এক্স অ্যাক্সিসের কতটা গেছে, ওয়াই অ্যাক্সিসের কতটা গেছে, তাই না? এখানে দেখো এক্স অ্যাক্সিসের কতটা গেছে মানে হচ্ছে বি, ওয়াই অ্যাক্সিসের কতটা গেছে সেটা হচ্ছে পি। সো এক্স অ্যাক্সিসের কতটা গেছে? এক্স অ্যাক্সিসের গেছে হচ্ছে আর কস থিটা, কমা আর সাইন থিটা। এটাই আমরা ফলো করব থ্রু আউট দ্য প্রুফ। ওকে, চলো এবার আমরা এই ট্রায়াঙ্গেলটাকে ছোট্ট করে এদিকে শিফট করে দিই, আর তারপর আমরা এখানে প্রুফ করব। বুঝতে পারছো ছোট বোর্ড, সো লেট আস শিফট দিস হোল থিং হিয়ার। চলো শিফট করে দিয়েছি এটাকে। এরপরে আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে এটাকে ইউনিট সার্কেল এঁকেছি। ঠিক আছে, ইউনিট সার্কেল কি? ইউনিট সার্কেল মানে হচ্ছে দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল ইজ ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এটাকে যদি আমরা পয়েন্ট এ ধরি আর এটা যদি ও হয়, দেন দ্য এ কোঅর্ডিনেটস ইজ 1, 0। ওকে, এবার আমরা তিনটে পয়েন্ট নেব। তিনটে পয়েন্ট কি কি? ধরো এখানে একটা পয়েন্ট নিই পি, এখানে একটা পয়েন্ট নিই কিউ, এখানে একটা পয়েন্ট নিই আর। প্রতিটা পয়েন্টের এবার কোঅর্ডিনেট সিস্টেম বার করতে হবে। পি পয়েন্টটা কেমন ভাবে নিয়েছি? পি পয়েন্টটা নিয়েছি হচ্ছে যে সেন্টার থেকে যদি একটা লাইন টানি ও পি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স। ওকে, সো পি পয়েন্টের কোঅর্ডিনেটটাকে বার করি। পি পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? আর কস থিটা মাইনাস আর সাইন থিটা। সো পি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমরা লিখতে পারি, এটা অন্য ইঙ্ক ইউজ করে লিখি, যে আর এখানে কি? আর হচ্ছে 1, রেডিয়াস 1 বললাম, ইউনিট সার্কেল। সো এটা আমরা লিখবো cos x, sin x। এরপরে একটা পয়েন্ট নিয়েছি কিউ। কিউটা হচ্ছে, চলো একটা আঁকি,
কিউটা এমন ভাবে নিয়েছি যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই। এই অ্যাঙ্গেলটা যদি ওয়াই হয় তাহলে আমরা দেখো কিভাবে এই থিটাটা কি নিয়েছিলাম যে বেস থেকে ওই লাইন অবধি, এরপরেও যে কোঅর্ডিনেট সিস্টেম করবো তাহলে কি হবে যে বেস থেকে এই লাইনটা অবধি হবে, তাই না? সো এবার আমরা বেস থেকে এই লাইন অবধি যদি অ্যাঙ্গেল করি তাহলে টোটাল অ্যাঙ্গেল কি, লাইক অ্যাঙ্গেল কিউ ও এ will be equals to angle QOP plus angle POA, which is equals to x plus y, right? So তারপরে কি হবে এইখানে তাহলে কোঅর্ডিনেটটা কি হবে cos x plus y, sin x plus y। ঠিক আছে, এরপরে একটা পয়েন্ট নিয়েছিলাম এইখানে, আটটা এমন ভাবে নিয়েছি দ্য অ্যাঙ্গেল ইজ ওয়াই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে ওয়াই। এবার বলো খালি কি ওয়াই হবে, না খালি ওয়াই না, এটা কিন্তু মাইনাস ওয়াই, কারণ কি অ্যান্টি ক্লকওয়াইজ এই ক্লকওয়াইজ ডিরেকশনে কি হয় মাইনাস ওয়াই হয়। তো দ্য অ্যাঙ্গেল উইল বি cos minus y, sin minus y, ব্র্যাকেট ক্লোজ। এটাকে মুছে দিই, এটা লাগবে না এখন আপাতত। যদি একটু সিম্পলিফাই করি তাহলে জিনিসটা এরকম ভাবে লেখা যায় যে cos y, মাইনাস sin y, কারণ কি কসের অ্যাঙ্গেলের মধ্যে যদি মাইনাস থাকে তাহলে কস ওটাকে অ্যাবজর্ব করে নেয়, সাইনে কি করে সাইনটা বাইরে বার করে দিচ্ছে, সাইন মাইনাস ওয়াই উইল বি ইকুয়ালস টু মাইনাস সাইন ওয়াই। চলো আমরা পয়েন্টগুলো তো পেয়ে গেলাম, এরপরে কি, এরপরে তোমাদের মনে আছে ডিস্টেন্স ফর্মুলা কিভাবে হতো? ডিস্টেন্স ফর্মুলা হচ্ছে এরকম যে সাইড স্কোয়ার ইজ ইকুয়ালস টু x2 minus x1 হোল স্কোয়ার প্লাস y2 minus y1 হোল স্কোয়ার। ঠিক আছে, দুটো সাইড আমরা এবার বার করব। কি কি দুটো সাইড হচ্ছে, একটা হচ্ছে কিউএ আরেকটা হচ্ছে পিআর। লাইন টেনে নিই একটা, কিউএ এই অ্যাঙ্গেলটা, কিউও এর জন্য কিউএ বার করব। চলো কিউএ স্কোয়ার, কিউএ স্কোয়ার x2 কি, x2 হচ্ছে 1, সো 1 x1 কি cos x plus y, cos x plus y হোল স্কোয়ার প্লাস y2 minus y1, y2 কি 0 মাইনাস sin x plus y, sin x plus y হোল স্কোয়ার। এরপরে সিম্পলিফাই করি একটুখানি, 1 স্কোয়ার প্লাস cos স্কোয়ার x plus y মাইনাস 2 cos x plus y প্লাস sin স্কোয়ার x plus y, এইটাকে করলাম cos স্কোয়ার x plus sin স্কোয়ার x, মানে cos স্কোয়ার থিটা প্লাস cos sin স্কোয়ার থিটা কি হয় 1। চলো এটা লিখে ফেলি, 1 plus 1 minus 2 cos x plus y, or we can write 2 minus 2 cos x plus y। এইটুকুনি বোঝা গেছে। আমি ফর্মুলাটাকে এখানটায় শিফট করে দিচ্ছি, ঠিক আছে, এই ফর্মুলাটাকে এখানে শিফট করে, বুঝতে পারছো ছোট বোর্ড এরপরে আরো আছে করতে হবে, এটাকে এখানে শিফট করে তারপরে আমরা বার করবো হচ্ছে পিআর। শিফট করে দিই এটা, কি 2 minus 2 cos x plus y, ওকে। এরপরে পিআর বার করি, দিস ওয়ান ইজ পিআর, পিআর স্কোয়ার ইকুয়ালস টু সেম ফর্মুলা cos x আর এটা হচ্ছে cos minus y, সরি cos y, so we can write
cos x minus cos y whole square plus sin x minus sin y, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তো ওই কারণে প্লাস দিয়ে sin y হোল স্কয়ার, সিম্পলিফাই করি cos square x plus cos square y minus 2 cos x cos y, আবার সিম্পলিফাই করি, আচ্ছা সরি এই সিম্পলিফাইটা তো করলাম না, এইটা করি এবার, প্লাস sin square x plus sin square y plus প্লাস আছে সো 2 sin x sin y, cos square x plus sin square x equals to 1, cos square y plus sin square y equals to 1 minus 2 cos x cos y plus 2 sin x sin y, ওকে এটাকে আমরা লিখতে পারি 2 minus 2 cos x cos y plus 2 sin x sin y, একটা ফর্মুলা পেলাম পি আর স্কয়ারের, পুরো জিনিসটাকে ধরে আবার এখানে উপরে শিফট করে দিই, লিখি তাহলে পি আর স্কয়ার ইজ 2 minus 2 cos x cos y plus 2 sin x sin y। এরপরে আমার কাজটা কি, আমি হচ্ছে এই দুটোকে ইকুয়াল করব। ইকুয়াল কিভাবে করব, এমনি এমনি তো করা যাবে না। সো ফর দ্যাট হোয়াট উইল বি ডুইং, আমি দুটো ট্রায়াঙ্গেল নিয়েছিলাম মনে আছে, অ্যাঙ্গেল কিউ ও এ, সরি ট্রায়াঙ্গেল কিউ ও এ, ট্রায়াঙ্গেল কিউ ও এ অ্যান্ড ট্রায়াঙ্গেল, আরেকটা ট্রায়াঙ্গেল কি পি ও আর, পি ও আর, এই দুটোকে যদি আমি কনগ্রুয়েন্ট প্রুফ করতে পারি তাহলে দেখো এই দুটো সাইডকে আমি ইকুয়াল করে দিতে পারবো, তাই না? চলো কনগ্রুয়েন্ট প্রুফ করি আমরা। দেখো কিউও ইজ ইকুয়ালস টু পিও, কিউও ইজ ইকুয়ালস টু পিও, কি কারণে লিখে নিই, কিউও ইজ ইকুয়ালস টু পিও which is equals to radius which is again equals to 1, 1 না লিখলেও চলবে, আমাকে খালি কনগ্রুয়েন্ট প্রুফ করতে হবে। আরেকটা জিনিস দেখো, অ্যাঙ্গেলটা QOA, অ্যাঙ্গেল QOA is equals to অ্যাঙ্গেল POR, POR which is equals to x plus y। এবার তো তোমরা বলতে পারো যে অ্যাঙ্গেল POR x minus y কেন না, এটা x minus y কেন না? যদি আমি এইখান থেকে এইটাকে বেস ধরি, ঠিক আছে, এই লাইনটা OR, OR কে বেস ধরে যদি আমি এই দিকে অ্যাঙ্গেল আঁকি এরকম ভাবে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে x প্লাস ওয়াই, ওটা y, আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে যাচ্ছি, x প্লাস ওয়াই হচ্ছে ঠিক ওরকম ভাবে x প্লাস ওয়াই, সো অ্যাঙ্গেলস আর অলসো সেম। দেন OA, side OA is equal to OR which is again radius. So we found that triangle QOA is congruent to triangle POR by কি SAS axiom, সাইড অ্যাঙ্গেল সাইড, সেভাবে আমরা কনগ্রুয়েন্ট প্রুফ করলাম। যদি এটা হয় দেন বাই CPCT can we write that QA is equals to PR? দেখো তো লেখা যায় নাকি? দুটো ট্রায়াঙ্গেল তো আমি প্রুফ করে দিয়েছি কনগ্রুয়েন্ট, তার মানে কনগ্রুয়েন্ট মানে কি এর প্রতিটা সাইড সেম, প্রতিটা অ্যাঙ্গেল সেম হতেই হবে। একটা অ্যাঙ্গেল সেম করে দিয়েছি, দুটো সাইড সেম করে দিয়েছি, তার মানে এটা হতেই হবে। সো উই ক্যান অলসো রাইট হিয়ার দ্যাট QA স্কোয়ার
is also equals to PR square, right? এরপরে আমরা ডিরেক্টলি এখানে ফিরে যাব। Then if those QA square and PR square are equal, then we can write that 2 minus 2 cos x plus y is equals to 2 minus 2 cos x cos y plus 2, এটা প্লাসটা এখানে লিখি, 2 sin x sin y। 2 গুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, এইটুকু প্রথমে কেটে দিলাম, 2 গুলো কমনলি ক্যান্সেল করে দিলাম, সো উই ক্যান রাইট মাইনাস cos x plus y equals to minus cos x cos y plus sin x sin y। সাইনটা চেঞ্জ করে দিই, মাইনাস দিয়ে দুটো সাইডে মাল্টিপ্লাই করি, সো cos x plus y is equals to cos x cos y plus minus sin x sin y। এবার x আর y কে যদি আমি ab দিয়ে রিপ্লেস করি, কি এমন যাবে আসবে, তো চলো রিপ্লেস করে দিই। cos a plus b can be written as cos a cos b minus sin a sin b। এটা একটা ফর্মুলা, ফার্স্ট ফর্মুলা যেটা আমরা ডিরাইভ করতে চেয়েছিলাম। এবার এই ফর্মুলাটার সাথে যদি আমি কোথাও এ বি মাইনাস করে দিই, কোথাও সাইন দিয়ে ডিভাইড করে দিই, কোথাও কনভার্ট করি, তাহলে আমরা এই জিনিসটা পেয়ে যাব, বাকি ফর্মুলাগুলো পেয়ে যাব। সো নেক্সট ক্লাসে আমি বাকি ফর্মুলা ডিসকাস করব, কারণ আমি চাইছি না যে খুব বেশি বড় লেন্থ হোক এক একটা ভিডিও। নেক্সট ক্লাসে আমরা বাকি ফর্মুলাগুলো ডিরাইভ করব, এই ফর্মুলা থেকে করবো, ওইগুলো এত বড় হবে না, এখানে আরো মনে হয় 6-7টা ফর্মুলা আছে, আমরা এই ফর্মুলা থেকে বার করব, বার করে লাইক আরো 6-7টা ফর্মুলা একটা ক্লাসের মধ্যে করে নেবো, হার্ডলি ইউ উইল নিড সাম লাইক 10 to 15 মিনিটস। সো ওইখানে আমরা বাকি ফর্মুলাগুলো শিখে নেবো, ওইটাই লাস্ট। তারপরে ডিরেক্ট ট্রিগোনোমেট্রির অঙ্ক, ট্রিগোনোমেট্রিতে ওর চেয়ে বেশি ফর্মুলা নেই, আর নেই হার্ডলি, আর 2-3টে লাইক আছে, সেটা ডেরিভেশন লাগবে, সেটা তোমরা এমনি এরকম হয় মনে রাখতে পারবে। ওকে, সো টিল দেন টেক কেয়ার, সাবস্ক্রাইব করো চ্যানেলে যাতে তোমরা ইম্পর্টেন্ট কোনো আপডেট মিস না করো। কিপ স্মাইলিং আর টাটা।